কি জ্বালার কথা নিয়ে এত রাত যাওয়ার কথা রাত গেলে পেট বললো না মানুষ মরে গেলে সেখানে তিয়ন্ত করে মানুষকে এই পুরতে ভুলে গেল যে মরিয়া গেছে পুড়িয়ে দেও মেরে ফেলো পুড়িয়ে দেও। রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে তারপরে এই যে আমার সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। আর আমার সংসারের কাজকর্ম দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা মানে কেউ স্কিপ করবে না, মানে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তারপরে এই যে আমার কাজকর্ম শুরু করে দিলাম। তো প্রথমে তো উঠে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে বারণটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ঝাড় দিতে লাগলাম। তো বারণটা ছোট হয়ে গেছে জানো তো। তো ধরো এই যে আমাদের এটা হচ্ছে যে খেজুর পাতা ধরো বারণ, তো পাশেই দেখতে পাও তোমরা আমার ভিডিওতে যে খেজুরের গাছ আছে, তো ওখান থেকেই পাতা কেটে নিই। তো পাতা কেটে নিয়ে তারপরে ধরো মানে ছুঁচ দিয়ে ওটাকে ফাটিয়ে তারপরে যে বারণ বানাই। তো ধরো পাতাটা মানে বড়মশাইকে বলছি কেটে দিতে, কিন্তু ওই যে মাঠের কাজ নিয়ে ব্যস্ত, সময়ে ধরো মানে সবজি ভাঙছে, সময়ে বীজ দিচ্ছে, তো ও ধরো সময় পাচ্ছে না। আর আমি তো কাটতে পারবো না, মানে ওই লোহা দিয়ে ধরো কাটতে হয়। তো ওকে বলছি, তো ও ধরো সময় পাচ্ছে না। তো যাই হোক, কষ্ট করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে চলে আসলাম আমার শখের আলমারিটাকে পরিষ্কার করতে। তো এই যে ধুলো ধরো এমনিতে তো ধরো আমাদের ঘর রং করা নাই, তো ধরো প্লাস্টার করা আছে, তো সেই জন্যে ধরো ওই যে সিমেন্টের ধুলোগুলো উড়ে উড়ে পড়ে। আবার ধরো যখন আমি ঝাড় দিই, এবার প্রত্যেক দিন তো ধরো মোছা সম্ভব নয়, যেহেতু ধরো আমার সংসারে তোমরা দেখতেই পাও যে অনেকগুলো কাজ, আর আমি একলা হাতেই কাজগুলো করি, তো সেই জন্য ধরো ধুলো মানে তাড়াতাড়ি পড়ে যায়। তো মুছে তো ধরো আনলাম, শোকেশ মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে আসলাম বাইরে। তো বাইরে এসে বাইরেকার কাজ করে নিয়েছি, করে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এই যে চলে আসলাম জল দিয়ে ধুতে। তো জল দিয়ে ধুয়ে নিয়ে স্নান করে আবার তোমাদের সঙ্গে ধরো দেখা হবে। তো আগে ধুয়ে নিই। আর এটা কি বলো তো, যে আমার উঠোনটা দেখতেই পাও যে অনেক বড়, তো একটু ধুতেও ধরো অনেক সময় লাগে। এই যে কল থেকে ধরো জল টিপে নিয়ে আসি, তো জল মানে টিপতেও ধরো কি বলো তো আমার হাতেও ধরো একটু ব্যথা শুরু হয়ে গেছে, লাগছে। তো তারপরে যাই হোক, এই যে স্নান করে পুজোটাকে দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে চলে এসেছি এই যে চা মানে করতে রান্নাঘরে। তো সকালবেলাতে ধরো একটা এই যে বদ অভ্যেস, চা না খেলে থাকতে পারি না, কিন্তু আমাকে মানে কি বলতো যে চা খাওয়ার জন্যে আমাকে মানে নিষেধ করে, তবুও আমি ধরো মানে যে ধরো একটা নেশা বলতে পারো চা খাওয়ার। তো চা না খেলে থাকতেই পারি না, একবার তোমার চা লাগবে। আর কোনো দিন ধরো ইচ্ছে যদি হয় তাহলে সন্ধেবেলাতেও খাই, তো প্রত্যেক দিন খাওয়া হয় না। তো তারপরে চা খেয়ে নিয়ে চলে এসেছি এই যে রান্না করতে। তো ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। তো আজকে রান্না ধরে যে ফুলকপি, আলু, বেগুন দিয়ে ভাজা করব, আর হচ্ছে কি যে ডিমের অমলেট করব, আর এই যে মুসুর ডাল করব। তো ডাল ধরো সেদ্ধ হয়ে গেছে, তো ডালটাকে রেখেছি। তো ভাজাটা তো হয়ে গেল। তো তারপরে যে ডিমটাকে ভেজে নিয়ে তারপরে ডালটাকে ধরো ফোড়ন দেব। তো আগে ডিমটাকে ভেজে নিই। তো এই যে ডিম ধরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো ডিম দিয়ে তারপরে এই যে কেটে নিচ্ছি। আর এরকম করে কেটে নিলে কি বলো তো ডিমটা ভাঙার ভয় থাকে না, উল্টানোও ভালো হয়, তো সেই জন্যে। তো তারপরে একটা মেয়ে এসেছে, দেখো এর কথাগুলো শোনো, শুনে তারপরে বলবে। হাতে 1 টাকা নাই আমার হাতে, ও নিয়ে গেছে। কি জ্বালার কথা নিয়ে এত রাত যাওয়ার কথা রাত গেলে পেট বললো না কদিন কে তোমার? হ্যাঁ কদিন কে? কি কদিন কে? 2 দিন কে? আর ওয়ার 3 দিন কে? ওর 3 দিন কে? তাহলে তোমার 300 টাকা? হ্যাঁ। ও আমি ওই ভাড়া দিয়ে যাবো আর আসবো, মা সাথে যাবে, আমার কাছে পয়সা না,
তাহলে তুমি কাছে নিব, মার কাছে পয়সা নাই। তাহলে তুমি 300 টাকা দিয়ে নাও। হ্যাঁ আমার কাছে নাই, তাহলে বলবো আবার আমাকে 300 টাকা দিয়ে দাও। আমি এবারে চুয়াল ওই মাঠ হাতে দিয়েছে বলে আমরা আইতে তুই আছে আমাকে বললা যে যাবার সময় তুমি দিয়ে আসবা তাই। হ্যাঁ তুমি তো রাখো, তুমি তো যাবার সময় দিয়ে আসবে। এবারে আমার ঘরে এবার ওখানে যাবো, এবার ওখানে না গেলে আজকে আসবে তো দেবে আমরা ছিন মাঙ্গা দিয়ে খাতে কথা সব। এই দিয়ে কথা আমি জানতে লোকটাকে যে খুশি মাগলাম আমি বাড়ি দেবো। তাহলে ওকে আমার পয়সা হাতে দিয়ে দেবো, ঠিক আছে? আমি আমারটা মিলিয়ে দেবো। 10,000 টাকা পাবা, মরে গেছে বছর 10,000 পাবা, 14 বছর চলবে। এখন চালাও না, চালাবো টাকা। মানুষ মরে গেলে সেখানে তিয়ন্ত করে মানুষকে এই পুরীতে ভুলে গেলে যে মরে গেছে পুড়িয়ে দেও, মেরে ফেলো, বেরিয়ে পুড়িয়ে দেও, আর আমাদের পুঁতে দেয় মাটির তলে, মরে না। কোন জনে মরে গেল, এবার 2 লাখ টাকা ধারের উপর গেছে আমার ছেলে। ওই 2 লাখ টাকা ধার আবার বিয়ে দিতে হবে তো? বিয়ে দিতে হবে, এখন থাকবে আপনি 2 বছর। আবার জিনিস তোমার তো দিদির বিটি, তোমারই তো দিদির বিটি। 4 ভাই বোনেরা, আর ওর মা বাবা দুটাই মরে গেছে, দুটাই মরে গেছে। নাই আমি তো ঘরে ঘরে, আমার একটা বড় দিদি মেয়ে। হ্যাঁ সেটা তো বলছি। দিয়ে দুটাই মরে গেছে, দিয়ে ওই বহিন দিরা সব বোম্বাই খাটে সব। তো তারপরে এই যে দেখতেই পেলেন ওর সঙ্গে কথা বললাম। তো কি বলতো, ও একটু কানে কম শোনে। তো ও যেমন কথা বলছে সেরকম আমাকেও ধরো হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে আর জোরে জোরে কথা বলতে হচ্ছে, তা না হলেও বুঝতে পারছে না যেহেতু কানে কম শোনে। আর ও কী বলছিল বলতো, যে ওদের ধর্ম আর আমাদের ধর্ম নিয়ে কথা বলতেছিল। তো ওর কথাবার্তা তো শুনলে তারপরে যে রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে গেছি। তো একটু বাজারে যাব, যে কয়েকটা জিনিস আমার কেনার আছে, আর একটা ধরো জিনিস বানাতে দেবো। তো সেটাকে ধরো মানে সেই জন্য আরও যাচ্ছি ওই জিনিসটা বানাতে দেবো। তো কি বানাচ্ছি না বানাচ্ছি তো তোমরা মানে প্রত্যেক দিন আমার ভিডিও দেখলেই মানে দেখতে পারবে এবং বুঝতে পারবে। তো এই যে চলে যাচ্ছি আমি আর বড়মশাই সাইকেলে বাজারে। তো বাজারে ধরো গিয়ে তারপরে আবার জিনিসগুলো ধরো কিনেছি, কিনে তারপরে আবার ধরো সন্ধেও লেগে গেছে। তো এই যে চলে এসেছি। তো জিনিস বলতে এই যে একটা ব্যাগ নিয়েছি। তো এটা ধরো মানে কোথাও যদি যাই, তো একটা ধরো মানে ননদের মেয়ে মানে ভাগ্নি বলতে পারো, তো বিয়ে লেগেছে, তো ধরো নিমন্ত্রণ দেবে, তো অনেক দূরেই বাড়ি। তো যাব ভাবছি, ধরো অঘ্রাণ মাসে বিয়ে আছে। তো এবার হঠাৎ করে ধরো কোনো কিছু কেনা হয় না, তো সেই জন্য বাজারে যখন গেলাম তো এই যে জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ নিয়েছি। আর এই যে শঙ্খ, তো শঙ্খটা নিয়েছি। আর আমার শঙ্খ আছে কি বলতো, যে শঙ্খটা আমার বাসছে না, তো অল্প অল্প বাসে, তো সেই জন্যে যে শঙ্খটাকেও কিনে নিয়েছি। তো শঙ্খটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো শঙ্খটা এত সুন্দর বাসছে কি বলবো, তো আমি বাজিয়ে বাজিয়ে নিয়েছি ধরো। আর এই যে একটা আমার ব্যাগ নিয়েছি, এটা আছে আমার জন্যে ব্যাগটা। আর ওই যে বললাম না যে আমার ঝাড়ুটা ছোট হয়ে গেছে, তো তোমরা তো দেখলে ভিডিওতে, তো সেই জন্য বাজারে যখন গেলাম তো একটা যে ঝাড়ু নিয়েছি। আর এটা হচ্ছে যে স্লিপ, ওই যে বললাম যে একটা জিনিস বানাতে দিব, তো জিনিসটা বানাতে দিয়েছি। মানে বানানো হলেই তারপর আবার আরেকদিন গিয়ে নিয়ে আসতে হবে। তো তারপরে এই যে ব্যাগটাকে তোমাদেরকে একটু ঘাড়ে নিয়ে দেখিয়ে দিলাম, তো কেমন লাগছে অবশ্যই বলবে ব্যাগটা নিয়ে আমাকে। তো তারপরে আর এই যে সিঙ্গারা নিয়ে এসেছি। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না।